দেখো ফকিং বৌদি, এটা কোন চিন্তা ভাবনা করার সময় নয়। দুনিয়াতে যত চিন্তা ততই ভাবনা, যতই ভাবনা ততই দুশ্চিন্তা। তুমি তো কত খারাপ আর নোংরা কাজ করলে, একটা ভালো কাজই নাইলে করো। তুমি বুঝতে পারছো না ফুটু, এমএলএ সাহেবকে যদি মদের সাথে বিষ খাইয়ে দিই আর সে যদি কোনো রকম বুঝতে পারে তাহলে তো আমার জেল ফাঁসি হয়ে যাবে। এমএলএ সাহেব কি করে জানবে যে তুমি তাকে বিষ খাইছো? আর সে যখন জানতে পারবে তখন তো সে মরে যাবে, সে তো কাউকে বলতে পারবে না। চাচা বল ভাইপো। বলছি, মানুষ মরে যাওয়ার পরে আর কথা বলতে পারে গো? দূর খেপা, তাই আবার পারে? সে তো মরে গেলে তো মরেই যাবে, কথা কি করে বলবে সে? সে মরে গেলে আর কোনোদিনই সে নিজে জানতে পারবে না যে তুমি তাকে বিষ খাইছো। কিন্তু একটা কথা ফুটু, আমি কিন্তু স্পষ্টভাবে বলছি, ভালো করে শোনো। তোমার কোনো চিন্তা নাই, তুমি নিশ্চিন্তায় বলো। আমি এই কাজটা করার জন্য এমএলএ সাহেবকে মদের সাথে বিষ খাওয়ানোর জন্য 1 লাখ টাকা ক্যাশ নেবো, তা আবার আগে নেবো টাকাটা। 1 লাখ টাকাই দিতে হবে, একটু কম নিলে হতো না? 80,000 নিলে হতো না? না, তাহলে আমি এই কাজ করবো না। বেশ ঠিক আছে, দাঁড়াও। চাচা গো, বল। বলছি তাহলে সবই তো শুনলা, তাহলে 1 লাখ টাকাটা ব্যবস্থা করে দাও। কি বলছিস কি রে মারা? আমি কোথায় 1 লাখ টাকা পাবো? ও বাবা, এতক্ষণে তাহলে সেই উল্লু ঘুনে মুখটা ছড়ানো হইলো। আমি কিন্তু টাকা হাতে না নিয়ে কাজ করবো না বলে দিলাম ফুটো। সে তুমি কাজ করলে আর না করলে তাতে আমার কি? আমার কাছে টাকা পয়সা নাই। তোমার কাছে নাই তা কি হয়েছে? তোমার ছেলে ফালতুর কাছে আছে, তাকে দিতে বলো। এটা আমি কি করে জানবো ফালতু দিবে কি ফালতুর বাপ দিবে? কেন, তুমি কি ফালতুর বাপ লাও নাকি? বাপ ঠিকই, কিন্তু পাতানো বাপ। ও বাবা, এখানেও তাহলে সেই উল্লু ঘুনে মুক্ত। আমি ফালতু জীবনের দুঃখ কষ্ট দেখে ওকে আমি আমার বাড়িতে আশ্রয় দিয়েছি, তার মানে এই লয় বড়া? তার লেগে আমাকে 1 লাখ টাকা দিতে হবে? তাহলে আর কিছু করার নাই, ওই ফালতুকে রাস্তায় রাস্তায় কেঁদে বেড়াইতেই হবে। আর ফালতুর বউকে নিয়ে এমএলএ যেমন তাই করবে। তাহলে আর কিছু করার নাই গো, প্ল্যানটা তাহলে ক্যান্সেল। হ্যাঁ, না না, প্ল্যানটা ক্যান্সেল করার দরকার নাই। আব্বা গো, তুমি একটা জিনিস বুঝতে পারছো না। কি বুঝতে পারছি না আমি? বলছি এমএলএ সাহেব যদি না মরে তাহলে আমার বউকে তো আমি কোনোদিনই পাবো না, সেটা একবার ভেবে দেখেছো আব্বা তুমি? আরে সর্বনাশ, না তোমরা এটা তো ভেবে দেখিনি আমি। আমি 1 লাখ টাকা দিতে পারবো আব্বা। তুই কোত্থেকে দিবি 1 লাখ টাকা? আমার গ্রামে বাড়ি আছে আব্বা, সেই বাড়িটা আমি বেচে দেবো। বেচি দিয়ে তো থাকবি কোথা? সারা জীবন তো আমার কাছে থাকাও হবে না তোর। আব্বা গো, যার জন্য আমি ঘর বানিয়েছি সেই যদি ঘরে না থাকে তাহলে ঘরটাই বানিয়ে আমি কি করবো আব্বা? জীবনে তো সবকিছু আমার হারিয়ে গেছেই আব্বা। এই লাস্ট একটা চেষ্টা ফুটু বলছে আমার বউকে এমএলএ সাহেবের কাছ থেকে বাই করে আমার হাতে ফিরিয়ে দেবে। আর আমারও বিশ্বাস হচ্ছে আব্বা, এমএলএ সাহেব যদি মরে যায় তখন তো আমার বউকে আটকাবার মতো আর কেউ থাকবে না, তখন আমার বউ আমারই হবে। সত্যি ফালতু, তোর মতো ছেলে হয় না রে। তুই বউকে কত ভালোবাসিস রে তুই। কিছু করার নাই আব্বা, সত্যিকারের ভালোবাসায় একটু তো কষ্ট থাকবেই আব্বা। সত্যি ফালতু, আজকে তোর কথা শুনে আমার মনে হয়েছে তুই আমার আব্বা আর আমি তো ছেলে। আমি গ্রামে যাব, আমার কাকাকে ডাকবো দিয়ে বাড়িটা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে আমি চলে আসবো। আর ফুটো, তোমাকে বলছি, তোমাকে বিশ্বাস করে 1 লাখ টাকাটা তোমার হাতে তুলে দেবো ভাই। যেমন করে হোক এমএলএ সাহেব মরুক বা বাঁচুক, আমি যেন আমার বউকে পেয়ে যাই ভাই। অবশ্যই পাবে তুমি ফালতু। আমি আজ অব্দি যা চিন্তা ভাবনা করেছি সবই আমার চিন্তা ভাবনা পূরণ হয়েছে, তাই বলছি কোনো চিন্তা ভাবনা করো না। বেশ ঠিক আছে, আমি 3 দিনের মধ্যে বাড়ি বিক্রি করে আমি টাকা নিয়ে চলে আসবো। 3 দিন পর আমি টাকা নিয়ে এখানে হাজির হবো, ঠিক আছে? আমরা 3 জনে আসবো। বেশ ঠিক আছে, তাই হবে। চলো গো চাচা, হাঁটো। লেবু গাছটায় জল না পেয়ে লেবু গাছটা পুরো শেষ হয়ে গেল। লেবুটা পেঁপে গুলো তো পেকে গেছে মনে হচ্ছে, টমেটো গুনাও পেকে গেছে, এই হাটে সব বেচে দেবো।